নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার নিউ ভ্যাকেন্সি 2024 সালে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি তোমাদের কত পাবলিশ হতে চলেছে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে এবং এজ লিমিট তোমাদের কি রয়েছে, অ্যাপ্লাই প্রসেস এবং অ্যাপ্লাই ডেট কবে, তোমাদের লাস্ট ডেট কবে অ্যাপ্লাইয়ের এবং সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশনটা কিভাবে করা হবে এবং এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের এক্সাম কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে এবং এক্সাম সিলেবাস তোমাদের কি রয়েছে এবং এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যেটা পোস্ট নেম, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে আর একটা হাবলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ওকে, এবং এমটিএস পোস্টের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এবং হাবলদার পোস্টে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই, তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের কেমন রয়েছে দেখে নাও। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা, তোমরা যদি এসএসসি এমটিএস পদে আবেদন করো তোমাদের সিলেকশন প্রসেস কেমন রয়েছে এবং এসএসসি হাবলদার পদে যদি তোমরা আবেদন করো তাহলে তোমাদের সিলেকশন প্রসেস কেমন রয়েছে সেটাও বলবো। ওকে, এবার দেখে নাও তোমাদের এসএসসি এমটিএস যারা আবেদন করবে, এসএসসি এমটিএস পদে যারা আবেদন করবে তাদের কিন্তু সিলেকশন প্রসেসটা প্রথমে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ওকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এখানে তোমাদের কিন্তু রানিং হবে, তারপরে পিএসটি টেস্ট, সেই দিনেই কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট এবং তার সাথে হাইট ওয়েটগুলো মাপা হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তারপর তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, জয়নিং জবস হবে। এটা হচ্ছে তোমাদের এমটিএসের ক্ষেত্রে বললাম। এবার যারা এসএসসি এমটিএসের ক্ষেত্রে বললাম, যারা এসএসসি হাবলদার পদে আবেদন করবে তাদের সিলেকশন প্রসেসটা কিন্তু একটু আলাদা রয়েছে। সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর পিইটি পিএসটি হবে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। ওকে, তারপরে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে। হাবলদার এসএসসি হাবলদারের জন্য মেডিকেল টেস্ট হবে, তারপর জয়নিং জবস। ওকে, যারা হাবলদার পদে আবেদন করবে। এবার চলে আসি তোমাদের এজ লিমিটটা কী রয়েছে। যারা এসএসসি এমটিএস পদে আবেদন করবে তাদের ইউআরদের ক্ষেত্রে, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 25 রাখা হয়েছে। 18 থেকে 25 এমটিএস পদে আবেদন করলে 18 থেকে 25 তোমাদের হতে হবে জেনারেলদের জন্য। 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা হাবলদার এসএসসি হাবলদার পদে আবেদন করবে তারা কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, জেনারেল ক্যান্ডিডেটরা। ওকে, এবং এসসি এসটিরা কিন্তু তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং এখানে তোমরা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এসএসসি এমটিএস পদের জন্য আবেদন করতে পারছো। আর এসএসসি হাবলদার পদের জন্য তোমাদের কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি ক্যান্ডিডেটরা। ওকে, এবার যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে এসএসসি এমটিএস পদের জন্য। আর যারা এসএসসি হাবলদার পদের জন্য আবেদন করবে তাদের যে বয়সটা রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে। এখানে কিন্তু তোমরা হাবলদার পদের জন্য 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার চলে আসি তোমরা ছেলে মেয়ে এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো, এলিজিবল রয়েছে, উভয়ই আবেদন করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এবার চলে আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। এই পদের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো। এখানে এই পদের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে ক্লাস 10 পাস যোগ্যতায় তোমরা যদি হয়ে থাকো, যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। ওকে, ক্লাস 10 পাস, ন্যূনতম 10 পাস যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে এই পদে আবেদন করতে পারছো। এসএসসি এমটিএস এবং এসএসসি হাবলদার পদেও দুটো পদেতেই আবেদন করতে পারছো। এখানে তোমাদের কিন্তু যে কোনো একটা পোস্টে আবেদন করতে হবে। ওকে, এবার চলে আসি তোমাদের স্যালারিটা রয়েছে। তোমাদের স্যালারি টোটাল দেওয়া হবে 35,000 থেকে শুরু করে। তোমাদের কিন্তু এসএসসি এমটিএস পদের জন্য 35,000 টাকা দেওয়া হবে। আর যারা এসএসসি হাবলদার পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু 40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। ওকে, এবার চলে আসি তোমাদের অ্যাপ্লাই ডেট কবে রয়েছে এবং অ্যাপ্লাই তোমরা কবে করতে পারবে। যেটা তোমাদের অ্যাপ্লাইয়ের যে রিলিজ করানোর ছিল সেটা হচ্ছে 7ই মে, কিন্তু রিলিজ করানোর কথা ছিল কিন্তু রিলিজ হয়নি 7ই মে।
এটা কিন্তু তোমাদের ডেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটা এসএসসির তরফ থেকে। সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের 27শে জুন থেকে শুরু হবে। এই 27শে জুন থেকে যদি নাও শুরু হয়, তোমাদের যেহেতু এখানে টেন্টেটিভ কথাটি লেখা রয়েছে, দেখে নাও এখানে টেন্টেটিভ কথাটির যে 2024 টেন্টেটিভ কথাটি রয়েছে, এই টেন্টেটিভ কথাটার মানে হচ্ছে তোমাদের কিন্তু আরও কিন্তু এই যে 27শে জুন যদি তোমাদের রিলিজ না হয়, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি শুরু না হয় এসএসসি এমটিএসের, তাহলে তোমাদের কিন্তু আরও বাড়ানো হতে পারে। ওকে, আরও তোমাদের বাড়িয়ে দেওয়া হবে। এবার চলে আসি তোমাদের লাস্ট ডেট কবে রয়েছে। দেখো 27শে জুনে যদি তোমাদের পাবলিশ হয়ে যায় এসএসসি এমটিএসের নোটিফিকেশন, তখন কিন্তু তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট জুলাইয়ের 31 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেটটা থাকবে। ওকে, এসএসসি এমটিএসের তরফ থেকে কিন্তু এটা শর্ট নোটিফিকেশন আউট হয়েছে। এবার চলে আসি তোমাদের এসএসসি এমটিএস পেপার এক্সাম, যেটা তোমাদের জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই হবে। যদি তোমাদের জুন মাসের 27 তারিখে নোটিফিকেশন আউট হয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই হবে। এবার চলে আসি তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে জুলাইয়ের 31 তারিখ লাস্ট ডেট। তো এখানে তোমাদের নোটিফিকেশন আসার আগে তোমাদের কিন্তু চ্যানেলেই জানিয়ে দেবো কবে নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন তো অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে জেনে নিতে পারবে কবে তোমাদের এক্সাম রয়েছে, কবে তোমাদের এক্সাম কোশ্চেন পেপার তোমরা এক্সাম দিতে পারছো, এবং লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এই চ্যানেল থেকে জেনে নিতে পারবে। এবং তার সাথে এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল এর যদি তোমরা যদি প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অবশ্যই নোটিফিকেশনগুলো সমস্ত রকমের নোটিফিকেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জব রয়েছে, ডাব্লিউবিপি, কেপি এবং ডাব্লিউবিপি, তারপর হচ্ছে ফুড এসআই, তারপর খাদ্য দপ্তরের যে এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবার চলে আসি নেক্সট প্রশ্নে, আমরা চলে আসি যেটা তোমাদের প্রশ্ন রয়েছে যে অ্যাপ্লাই প্রসেসটা আমরা কী করে করব। তো দেখে নাও, অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের ssc.gov. এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে। এর আগে অফিসিয়াল ওয়েবসাইট ছিল তোমাদের ssc.nic.in, ssc.nic.in। তো এই ওয়েবসাইটটি ছিল, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু পাল্টে তোমাদের কিন্তু এটাকে করে দেওয়া হয়েছে ssc.gov.in। এই ওয়েবসাইটটাকে তোমাদের, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হচ্ছে। এবং এখানে দেখো নাও তোমাদের অফিসিয়াল হিসেবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের কত দিতে হচ্ছে। দেখো এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা দিতে হচ্ছে জেনারেলদের জন্য, এবং ওবিসিদের জন্য কিন্তু আইএনআর হিসেবে 100 টাকা দিতে হচ্ছে। এবং তুমি যদি এসসি এসটি মেয়ে ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। তোমরা যখন অ্যাপ্লাই করবে কোনো দোকানে গিয়ে বা কোনো সিএসসি সেন্টারে গিয়ে, তখন কিন্তু তোমার চার্জটা দিতে হচ্ছে, সেটা হচ্ছে 50 টাকা, কেউ চাইতে পারে 30 টাকা কোনো দোকানে গিয়ে, বা 40 টাকা চাইতে পারে। তো এটা তোমাদের দোকানের হিসেবে করে চার্জ করতে পারে, কিন্তু এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি কোনো রকমে দিতে হচ্ছে না। ওকে, এবার এখানে যারা এসসি এসটি ছেলে ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু তাদেরকে কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। ওকে, এবার চলে আসি তোমাদের টোটাল ভ্যাকেন্সি, যেটা হচ্ছে তোমাদের, দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের এসএসসি এমটিএস পদের জন্য তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি 5000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি, 5000 প্লাসের ভ্যাকেন্সি তোমার কিন্তু আসতে পারে। 5000-এর কাছাকাছি, 5000-এর বেশিও আসতে পারে। এখানে তোমাদের কিন্তু আমি ধরে রাখছি এখানে এবার তোমাদের যে পাবলিশ করা হবে 10,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। ওকে, প্লাস কিন্তু 5000 নয়তো 10,000-এর মধ্যে, এর মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা থাকবে এসএসসি এমটিএসের ভ্যাকেন্সি। দেখো এখানে তোমাদের পিইটি এবং পিএসটিটা হাওলদার পোস্টের জন্য যে নেওয়া হচ্ছে, পিইটি এবং পিএসটি। দেখে নাও এখানে তোমাদের পোস্টটা রয়েছে। ছেলেদের ক্ষেত্রে দৌড় হচ্ছে 15 মিনিটে 1600 মিটার দৌড়াতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়াতে হবে। আর হচ্ছে উচ্চতা চাওয়া হয়েছে এখানে 157.5 সেমি, কিন্তু উচ্চতা লাগছে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা। ওকে, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার লাগছে, মানে সেমি লাগছে মহিলাদের ক্ষেত্রে। এবং ছেলেদের ক্ষেত্রে 81 সেমি এমনি লাগছে, এবং ফুলিয়ে কিন্তু 83 সেমি ফুলাতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কোনো রকমের চেস্ট লাগছে না, ছাতি লাগছে না, বুকের ছাতি লাগছে না। আর ছেলেদের ক্ষেত্রে কোনো রকমের ওজন লাগছে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওজন লাগছে 48 কেজি হতে হবে মেয়েদের ক্ষেত্রে। এবার চলে আসি তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এবং এক্সাম সিলেবাস কী রয়েছে। এবার তোমাদের এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখুন এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্নে কোথা থেকে কত নম্বর রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করছি।
দেখো এখানে তোমাদের ম্যাথমেটিক্যাল বা নাম্বারিক্যাল থেকে মানে পাটিগণিত থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকছে 60 নম্বর, এবং রিজনিং থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকছে 60 নম্বর, মানে একটা প্রশ্নের মান তোমাদের 3 নম্বর করে থাকছে। আর এইখানে তোমাদের এই যে ম্যাথমেটিক আর রিজনিং থেকে তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। 40টা প্রশ্ন থাকছে, 120 নম্বরের পরীক্ষা হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট সিজন ওয়ানে তোমাদের কিন্তু 120 নম্বরের পরীক্ষা হচ্ছে। এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের কোয়ালিফাই করার জন্য এখানে কোনো রকমের এই দুটো সাবজেক্টে কিন্তু কোনো রকমের তোমাদের নেগেটিভ মার্কিং নেই। ওকে, 40টা প্রশ্ন থাকছে, 120 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেটা হচ্ছে 45 মিনিট, একদিনই পরীক্ষা হবে। তারপর সিজন 2টা তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টা প্রশ্ন 75 নাম্বার, ইংরেজি থেকে তোমাদের থাকছে 25টা প্রশ্ন 75 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 150 নম্বরের পরীক্ষা হচ্ছে, 150 নম্বরের পরীক্ষা হচ্ছে সিজন 2টা, ঠিক আছে। এবং 50টা প্রশ্ন থাকছে, 45 মিনিট তোমাদের সময় থাকবে, যেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষাটা হবে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, সেটা আছে। এবার চলে আসি তোমাদের দিকে কোথা থেকে নেগেটিভ মার্কিং। দেখো এখানে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি থেকে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, একটা ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে, এবার চলে আসি তোমাদের এক্সাম সিলেবাসে কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে, কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে না, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যারা মিস করবে অবশ্যই পাস্তাবে, ঠিক আছে। চলো আমরা সিলেবাস নিয়ে আলোচনা করি। দেখে নাও এখানে তোমাদের অঙ্ক থেকে যে যে টপিকগুলো থাকছে, দেখে নাও নাম্বার সিস্টেম থাকছে, তারপরে হচ্ছে লসাগু গসাগু থাকছে, দশমিক ভগ্নাংশ থাকছে, একক এবং সম্পর্ক থাকছে, শতকরা থাকছে, অনুপাত ও সমানুপাত, সময় কার্য, গড়, সরল সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, বর্গমূল এবং গ্রাফস অ্যান্ড ডাটা, এই বিষয়গুলো তোমাদের কিন্তু অঙ্ক সাবজেক্ট বা ম্যাথামেটিক্স থেকে থাকছে, যেটা আমরা পাটিগণিত বলে থাকি বাংলা ভাষায়, ঠিক আছে। পাটিগণিত থেকে এই টপিকগুলো থাকছে। এবার চলে আসি তোমাদের রিজনিং থেকে যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। রিজনিং থেকে যে টপিকগুলো রয়েছে, সংখ্যা শ্রেণী রয়েছে, বর্ণশ্রেণী রয়েছে, সাংকেতিকরণ, অসাংকেতিকরণ, সাদৃশ্য, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান এবং বিশ্লেষণ, বয়স গণনা, ক্যালেন্ডার এবং ঘড়ি, প্রতিবিম্ব, চিত্রজল গঠন, তারপর জ্যামিতি চিত্র গণনা, এই হলো তোমাদের কিন্তু রিজনিং থেকেই যে টপিকগুলো আসবে, তোমাদের প্রশ্নগুলো করা হবে। ওকে, এবার চলে আসি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেগুলো টপিকগুলো থাকছে, সেটা হচ্ছে সোশ্যাল স্টাডি, তারপর হচ্ছে ইতিহাস, ভূগোল, শিল্প সংস্কৃতি এবং অর্থনীতি, তারপর হচ্ছে জেনারেল সায়েন্স এবং পরিবেশবিদ্যা 10ম শ্রেণী পর্যন্ত। তো তোমাদের 10ম শ্রেণীতে যে যে সাবজেক্টগুলো ছিল, সেই সাবজেক্টগুলো তোমরা যদি জেনারেল অ্যাওয়ারনেস থেকে পড়ো, তো অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো নম্বর পেয়ে যাবে। সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো ছিল জিকে সাবজেক্টগুলো, সেই প্রত্যেকটি সাবজেক্ট ওখানে থেকে কভার করে নেবে। ক্লাস 10 তোমাদের কিন্তু কিছু পড়াই রয়েছে, তো অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে। ওকে, এবার ইংরেজি থেকে যেগুলো থাকছে তোমাদের দেখো ভোকাবুলারি থাকছে, গ্রামার থাকছে, সেন্টেন্স স্ট্রাকচার থাকছে, সিনোনমি অ্যান্টোনমি থাকছে, তারপর কম্প্রিহেনশন থাকছে। তো এই টপিকগুলো থাকছে ইংরেজি থেকে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।